আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে টিউটোরিয়ালটি দেখাবো সেই টিউটোরিয়ালটি হলো আপনাদের ভিডিও কিভাবে খুব দ্রুত র্যাঙ্কিং করবেন এবং কি ভিডিওগুলো খুব সুন্দরভাবে ভাইরাল করবেন, যাতে আপনাদের ভিডিওগুলো মানুষ দেখে এবং কি ভিডিওগুলো বেশি বেশি ভিউ হয়। তো এটা করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হলো ভিডিও ট্যাগ। তো ভিডিও ট্যাগটা যদি আপনারা খুব সুন্দরভাবে দেন তাহলে আশা করি খুব দ্রুত র্যাঙ্কিং হবে। তো ভিডিও ট্যাগের ক্ষেত্রে সবাই তো আমরা ট্যাগ দেওয়া বুঝি, কিন্তু ট্যাগগুলো যদি আমরা দেখতে পারি যে মানুষ কতটুকু সার্চ করতেছে, যে আমরা ট্যাগগুলো ব্যবহার করতেছে, কত পার্সেন্ট লোক সার্চ করতেছে, এটা যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়। যেমন ধরেন, যদি একটি ট্যাগ যদি আমরা দেওয়ার ক্ষেত্রে সেটা সার্চ দিয়ে যদি দেখি যে এটা 60% মানুষ সার্চ দিতেছে বা 80% মানুষ সার্চ দিতেছে, সেটা কিন্তু দিলে খুব ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস খেয়াল করবেন যে আপনাদের ভিডিও অনুযায়ী যাতে এটা হয়। তো আপনাদের ভিডিও যদি টিউটোরিয়াল হয়, ওনা যদি হট ভিডিও লিখে দেন তাহলে কিন্তু হবে না। তো ভিডিও যদি টিউটোরিয়াল হয় সেই টিউটোরিয়াল অনুযায়ী কিন্তু ট্যাগগুলো দিবেন, তাহলে কিন্তু খুব দ্রুত চ্যানেলটি র্যাঙ্কিং করবে। অবশ্যই কিন্তু ভিডিও ছাড়ার ক্ষেত্রে এখন একটি কিন্তু চেকিং অপশন আছে। তো ইউটিউব কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের সমস্ত কিছু ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল এবং কি ভিডিও সম্পূর্ণ চেক করে। তো চেক করার ক্ষেত্রে যদি কোনো 2 নাম্বারই পায় তাহলে তো বুঝতেই পারেন যে কী অবস্থা হয়। তো আরেকটি বিষয় যে আছে সেটা হলো আপনাদের ভিডিও ছাড়ার সময় আপনাদের যে মোবাইল দিয়ে ছাড়বেন এবং সেই মোবাইলে যদি আপনাদের কিছু জিমেল অ্যাকাউন্ট থাকে, যেমন ধরেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকটা জিমেল অ্যাকাউন্ট, এইভাবে যদি জিমেল অ্যাকাউন্ট একের পর এক লগ ইন করে যদি আপনারা আপনাদের নিজের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্যই ক্ষতি। যে ক্ষতিটা হলো কেমন, সেটা হলো যে আপনারা যখন ভিডিওটা আপলোড করেন তখন কিন্তু এই মোবাইলের যে ডিভাইসটা থাকে সেটা কিন্তু ওই যে ভিডিও আপলোড দিতে সময় সেটা অ্যাড হয়ে যায়, কিন্তু এটা যখন আপনারা আবার আরেকটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে যদি দেখেন তাহলে কিন্তু ওই ডিভাইসটাই ওখানে দেখায় এবং কি ভিউটা স্প্যাম হিসাবে আকৃতি হয়। তো স্প্যাম হলে অবশ্যই ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যায়, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে নিজের ভিডিও নিজে খুবই কম দেখবেন এবং কি যদি অনেকটি জিমেল অ্যাকাউন্টও থাকে সেই মোবাইল দিয়ে দেখবেন না, অন্য একটি মোবাইল দিয়ে দেখবেন এবং কি ওই মোবাইল দিয়ে আরেকটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে দেখবেন না। এটাই হলো নিয়ম। এইভাবে যদি আপনারা খুব সুন্দর কাজ করেন তাহলে আশা করি খুব দ্রুত আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো ভিডিও আপনাদের যে ভিডিওগুলো আপলোড দিবেন সেই ভিডিওগুলো আপনারা নিজে একবার দেখে নেবেন যে কেমন হয়। যদি নিজের কাছে ভালো লাগে তাহলে আপলোড দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপলোড দিবেন না, কারণ যেটা নিজের কাছে ভালো লাগবে না সেটা মানুষের কাছে কীভাবে ভালো লাগবে। তো ট্যাগের কথা যে বলছিলাম, সেই ট্যাগটি আপনারা কীভাবে দিবেন, সেই ট্যাগটি দেওয়ার ক্ষেত্রে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। সেই অ্যাপসটির নাম হলো টিউববডি। তো এই অ্যাপসটি আপনারা মোবাইলে ইউজ করবেন এবং কি খুব সুন্দরভাবে ট্যাগগুলো আপনারা মানুষের কত পার্সেন্ট সার্চ দিতেছে, কত পার্সেন্ট লোক সার্চ দিতেছে সেই বিষয়টা দেখতে পারবেন। তো চলুন ভিডিও ফুটেজটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্টে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। টিউববডি লিখে সার্চ দিলে চলে আসবে, তারপরে ইনস্টল করে নেবেন। তারপরে যে টিউববডি এই অ্যাপসটিতে এইভাবে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে কিন্তু আমার যে চ্যানেলের জিমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু আমি এখানে লগ ইন করে নিয়েছি। তো আপনাদের ফার্স্টে যখন ঢুকবেন তখন কিন্তু জিমেল অ্যাকাউন্ট বা চ্যানেল যেটা আছে সেটা দিয়ে কিন্তু এখানে লগ ইন চাবে। অবশ্যই তখন লগ ইন করে নেবেন জিমেল অ্যাকাউন্টটি দিয়ে, যেটা দিয়ে চ্যানেল খোলা আছে। তারপরে যে কাজটি করতে হবে সেটা হলো এই যে নিচে যে তিনটা বরাবর সমান সমান দাগ দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে ট্যাগ এক্সপ্লোর এটাতে একটি ক্লিক করবেন। তারপরে এখানে যে সার্চ বক্সে যে এখানে চাপ দিয়ে যে ট্যাগগুলো আপনারা দিতে চাচ্ছেন সেই ট্যাগগুলো লিখে সার্চ দিবেন। তো ট্যাগগুলো যেমন ধরেন আমি যদি শর্ট ফিল্ম ছাড়েন তাহলে লিখবেন, যদি কানা বয়রার যদি শর্ট ফিল্ম ছাড়েন তাহলে এখানে কানা বয়রা শর্ট ফিল্ম লিখে সার্চ দিবেন। ঠিক আছে, কানা ধরেন ফানি ভিডিও। তো এটা লিখে এবার এই যে সার্চে ক্লিক করবেন। তো এটা সার্চে আসছে, এটা কিন্তু সার্চ ভলিউম যে আছে সেটা কিন্তু লো, 27% মাত্র দেখতে পাচ্ছেন এখানে। তো এটা মনে হয় আমার কাছে যে এটা না দিলেই ভালো হয়। কানা বয়রা এটা লিখে মানুষের খুবই কম সার্চ দিতেছে। তারপর এখানে কমেডি ভিডিও, এই যে এখানে কিন্তু এইটা লিখে সার্চ দেওয়া, তো এখানে কিন্তু কিছু যে ট্যাগগুলো এখানে চলে আসছে। তো এই যে এই বাংলা ফানি ভিডিও এটা আমি সিলেক্ট করে দেখি, সার্চ দিয়ে দেখি। এখন এটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখানে এই যে ভিউ রেজাল্ট এটাতে একটি ক্লিক করবেন। সরি,
তো সরি, এটা এইভাবে এটা টিক না দিয়ে আপনার এখান থেকে যে 3 ডট মেনু আছে এটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এক্সপ্লোর দিস ট্যাগ এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এটা কিন্তু খুব মানুষের বেশি বেশি সার্চ দিতেছে, এটাই বোঝাচ্ছে। এখানে এখানে দেখেন ভেরি হাই, এখানে দেখতেছেন 98% এবং কি হাই 80 এবং কি ফায়ার হইতেছে আপনার 40। তো এই ট্যাগটা আসলে দিলে মনে হয় ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ এটা আবার কিন্তু সব ভিডিওতে দেওয়া যাবে না, যেমন শর্ট ফিল্ম, ফানি ভিডিও, এগুলোতে কিন্তু এই ট্যাগটি দিতে পারবেন। তারপরে নিচে এখানে আরও চলে আসছে এই যে বাংলা ফানি ডাবলিং। তো এটা যদি দিতে চান তাহলে এটাতে একটি ক্লিক করে, সরি এটাতে না ক্লিক করে 3 ডট মেনুতে ক্লিক করে যে এটা এখানে ক্লিক করে দিবেন। তো এটার দেখি কতটুকু সার্চ দিতেছে মানুষ। তো এটা লো, তাও দিতে পারেন, সমস্যা নাই। তারপরে যেগুলো আর কি লিখে সার্চ দিতে চান সেগুলো এখানে লিখে সার্চ দিবেন যে এটা মানুষে কতটুকু সার্চ দিয়ে দেখতেছে বিষয়টা। তারপর যদি টিউটোরিয়াল হয়ে থাকে, যেমন ধরেন ক্যাম্পাসে রিমুভ ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক লিখে সার্চ দিবেন। সরি, কাইন মাস্টার না দিয়ে আমি ভুল করে ফেলেছি, কাইন মাস্টার। তো এটা মোটামুটি 22% লোকে সার্চ দিতেছে, এটাও লো অবস্থায় আছে, তাও এটা চলে, কারণ এগুলো তো মানুষ খুবই কম সার্চ দেয়, মানুষের প্রয়োজন হলে এগুলো কিন্তু দেখে। তারপরে যে হাউ টু রিমুভ ওয়াটারমার্ক ইন কাইন মাস্টার, এটাতে ক্লিক করে 3 ডট মেনুতে ক্লিক করে এখানে সার্চ দিবেন, এটা দেখি কতটুকু র্যাঙ্কিংয়ে হয়। তো এই আর কি, এইভাবে আপনার ট্যাগগুলো দেখে নিতে পারেন, আশা করি বুঝতে পারছেন। তারপর এখান থেকে এগুলো যদি সরাসরি নিতে চান তাহলে এখান থেকে এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে যে কপিতে ক্লিক করবেন, কপি হয়ে গেলে এবার আপনার ট্যাগে পেস্ট করে দিবেন। আর এখান থেকে নিতে চাইলে এখানে ক্লিক করে এই যে সিলেক্ট করে নেবেন ফুল এইভাবে, তারপর কপি করে নেবেন, শেষ। তো বন্ধুরা, এই যে টিউটোরিয়ালটি দেখলেন, কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তো আজকের মতো ভিডিও বন্ধু শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।